ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো। এই ভিডিওটি আপলোড হবে টিউব সায়েন্স এডুকেশন চ্যানেলে। আমি প্রত্যেককেই বলবো যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমাদের অনেকজনই কদিন থেকে দেখতে পাচ্ছি যে বিহারের ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক ক্যান্ডিডেটই আমাকে বলছো যে স্যার বিহারে আমি একটা মেয়ে আমাকে ফোন করে বলেছে এবং অনেক ছেলেপেলে ফোন করেছে, তাদের অনেকজনের বক্তব্য স্যার বিহারে গিয়ে চাকরি করা, বিহারে যারা রেলের পরীক্ষা দিতে গেছো তারা অন্তত সেখানকার পরিবেশগুলো দেখেছো, তো সেইটা নিয়ে একটু ভাবাবেগে আছো। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি যেটুকু দেখতে পাচ্ছি তোমরা প্রত্যেকেই আমাকে এইটারই প্রশ্ন নিয়ে করছো যে এসএলএসটি 2024-এর কি স্যার কোনো রকম কোনো আপডেট আছে, বা এসএলএসটি 24 কি নোটিফিকেশান আসতে পারে, বা আসলেও কবে আসবে, 2024-এ আদৌ কি আসার সম্ভাবনা আছে, যাবতীয় তথ্যাদি নিয়ে তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করছো। তো দেখো, আমি একটা কথা প্রথমেই বলবো যে এসএলএসটি নোটিফিকেশানের এর ভ্যাকেন্সি কিন্তু অনেক রয়েছে, ঠিক আছে। ভ্যাকেন্সি প্রায় 50K, ঠিক আছে। মানে 9 to 12 এরই ভ্যাকেন্সি প্রায় 35K মতো রয়েছে, ঠিক আছে। মেন ভ্যাকেন্সি যদি থেকে থাকে সেটা কিন্তু বাংলা, ইংলিশ, ঠিক আছে, বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথেই বেশি থাকে। সবচেয়ে এই তিনটে সাবজেক্টই যেহেতু বেস্ট সাবজেক্ট সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এবার ভালো করে মাথায় রাখবে যে আমাদের যে বলা যেতে পারে 24-এর এক্সামটা, সেই এক্সামের স্টেপ কত স্টেপে হবে, স্টেপ কি এক স্টেপে হবে না স্টেপ 2 স্টেপে হবে, তো সেই রকম কোনো নির্দেশিকা এখনো অবধি পাস হয়নি। এবং সেই জন্যই কিন্তু 9 to 12-এর কোনো প্রসিডিওর বা পদক্ষেপ আপাতত এগোয়নি। ফলে এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে তোমরা এখন 9 to 12-এর ভ্যাকেন্সির দিকে না তাকিয়ে থেকে তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু একটু প্রিপারেশান নেওয়া উচিত। আমি বলছি না যারা টিচার হতে চাও তাদের সামনে আর অপরচুনিটি নেই, অবশ্যই আছে, অপরচুনিটি আছে। দেখো, দিল্লি থেকে একটু অন্য রাজ্যে যেতে হবে, DSSSB একটা ছেড়েছে, বিহার ছেড়েছে। বিহারের ওটা চাকরি নয়, একটা এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্ট, বাট কেন্দ্রীয় বিদ্যালয় কিন্তু একটা ছেড়েছে। তো তোমাদের টিচার রিক্রুটমেন্টে যেমন পড়তে হবে, ঠিক একই রকমভাবে তোমাদেরকে কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো যদি তুমি পারো বা তোমার মেন্টাল স্ট্র্যাটেজি বা হেলথ যদি স্যাটিসফাই করো, তো ডেফিনেটলি তোমাকে কিন্তু একটু পড়াশোনা করতে হবে। যদি তুমি টিচার রিক্রুটমেন্টের জন্য অনলি টিচার রিক্রুটমেন্টকে প্রায়োরিটি দিতে চাও, হাইয়েস্ট প্রায়োরিটি, তাহলে আমি বলবো জাস্ট ওয়েট। এবার এই ওয়েটটা নিরন্তর কবে এই ওয়েট অপেক্ষা শেষ হবে সেটা কিন্তু আমার মতো এক সাধারণ ব্যক্তির পক্ষে বলা সম্ভব নয়, প্রথম কথা। এইবার দেখো, তোমরা মোটামুটি অনেকজন আমাকে বলছো স্যার আপার প্রাইমারির কি কোনো আছে, আপার প্রাইমারি তো নিয়োগ দিয়ে দিল, আপার প্রাইমারি মানে 6 to 8-এর কি কোনো রকম কোনো বিজ্ঞপ্তি আসতে পারে? আমি বলি দেখো, 9 to 12-এর এর কিন্তু বহুদিন আগেই বিজ্ঞপ্তি মানে তাদের করে দিয়েছে, জয়নিং করে দিয়েছে, সেই রেসপেক্টে কোনো নিয়োগ নেই। তো তোমরা কি করে ভাবছো, এখনও ডিভিশন বেঞ্চের এর ওপর মামলা রয়েছে, ফলে এদের নিয়োগ এখনও হয়নি, তুমি কি করে ভাবছো নতুন নোটিফিকেশান আসতে পারে? তো ফলে আমি এদিক দিয়ে বলতে পারি যে 2024-এ কোনো রকম এসএলএসটির এখনও অবধি, মানে আজকে কত তারিখ, আজকের তারিখের পরিপ্রেক্ষিতে আমরা যদি 30শে ডিসেম্বরের রেসপেক্টে একটু জানি, তাহলে আমরা বলবো এখনও অবধি এসএলএসটির কোনো রকম কোনো নিয়ম নির্দেশিকা নেই, ঠিক আছে। যদি হয় যেটুকু আমার চোখে পড়ছে 24-এর লাস্ট ছাড়া তো এসএলএসটির কোনো সম্ভাবনা আপাতত নেই, ঠিক আছে। এইটা হলো এসএলএসটি রেসপেক্টে তত্ত্ব। এবার আপার প্রাইমারি যতদিন না ডিভিশন বেঞ্চ এদের থেকে সমস্ত তথ্য বা সমস্ত বাধা বিপত্তি তুলে নিচ্ছে, ততদিন কিন্তু এদেরকেও চুপচাপ বসে থাকতে হবে, এদেরকেও কোনো লাভ হবে না। এইবার দেখো, 2000 এসএলএসটি ভ্যাকেন্সির মোটামুটি আমি আলোচনা করলাম। এইবার এসএলএসটির বিপক্ষে এসএলএসটির ভিসে যে এক্সামটা আসে সেটা হচ্ছে কি বলো দেখি, সেটা হচ্ছে মাদ্রাসা এক্সাম, ঠিক আছে। মাদ্রাসা এক্সাম এসএলএসটি সাবজেক্টের এক্সাম। অনেকজন বলছো যে সাবজেক্টের এক্সাম কবে হতে পারে? আমি তোমাদের বারবার বলছি যে 1 জানুয়ারি থেকে 6 জানুয়ারির মধ্যে দেখো, কেস যদি লিস্টেড হয় তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি যে তোমাদের কিন্তু এবং কেসটা সুরাহা মিলতে হবে। ডেফিনেটলি শুধু লিস্টেড হলেই হলো না,
কেসটা সুরাহা মিলতে হবে, তাহলে কিন্তু বলতে পারি যে তোমাদের এক্সাম যদি গভর্নমেন্ট চায়, উইশ অবশ্যই গভর্নমেন্টের থাকতে হবে, নাহলে হবে না। এবং যদি চায় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে জানুয়ারি মাসের 27শে জানুয়ারি পরীক্ষাটা হতে পারে। আর যদি দেখা গেল এর মধ্যে কেস উঠলো বা কেসের কোনো মিটমাট হলো না, তাহলে এটা যে কবে যাবে বলা যাচ্ছে না। কিন্তু যেটুকু খবর লাস্ট অবধি এই কেসটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেসটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সেটার রেসপেক্টে এর বেশি আর কিছু বলা যাবে না। আমাদের মাননীয় হাইকোর্টের বিচারপতি মহোদয় বিশ্বজিৎ বাবু কী ভেবেছেন সেটা একটু আমরা আগামী দিন আসলে আগেই বলতে পারবো না। প্রথম কথা, দেখো টিচার হতে গেলে ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে। যারা ভাবছো 29 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 32 বছর হয়ে গেছে, তোমাদের কোনো দায় নেই। তার কারণ অন্যান্য সব রিক্রুটমেন্ট হচ্ছে, টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না, তো তোমরা করবে কি? তোমরা তো নিজের এমন, এটা তো আর এমন না নিজের গাছের ফল পেরে খেয়ে নেওয়া হয়ে গেল তাহলে হয়ে যাবে, তা তো নয়। তো ফলে সেই দিক দিয়ে কিন্তু মাদ্রাসা এক্সাম এই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। তো আমি তোমাদের বলবো, দেখো আমার এই ভিডিওটাতে একটা নির্দেশিকা ক্লিয়ার যে এমন ক্যান্ডিডেট কেউ যারা প্রিপারেশন নিচ্ছ, এমন প্রিপারেশন আছে না, যারা যে সমস্ত ক্যান্ডিডেট প্রিপারেশন করছো মাদ্রাসা, তারা ডেফিনেটলি ডিরেক্ট খুব ভালো করে মাদ্রাসার প্রিপারেশন করবে। এক্সাম আজ নয় কাল ঠিকই হবে। হয়তো জানুয়ারি মাসের জায়গায় যদি জানুয়ারি মাসে হয়ে গেল তো হয়ে গেল, নাহলে তো হয়তো মার্চে হবে, এপ্রিলে হবে, বাট হবে। বাট আমি এটা তোমাদের বলতে পারি যে মোটামুটি ভোটের আগে হয়ে যাওয়া উচিত। এখন আমাদের স্টেট, তো আমাদের স্টেটে সবচেয়ে বলা যেতে পারে নেগেটিভ দিক হয়েছে টিচার রিক্রুটমেন্টকে দিয়ে। ফলে এসএলএসটির তো আমরা এখন আশাই করছি না, মাদ্রাসা যেটা ছেলেপেলে ফর্ম ফিল আপ করেছে অন্তত সেই রিক্রুটমেন্টটা হোক, তাহলে ছেলেপেলে অন্তত বাঁচবে, যেটুকু আমার মনে হয়। এবং সেটা শুধু ছেলে পেলে না, অ্যাজ এ ক্যান্ডিডেট প্রত্যেকজন, ইভেন আমিও এই কথাটা বলতে পারি, ঠিক আছে, যে সবাই অন্তত পরীক্ষাটা তো দেবে, পরীক্ষাটা তো দেবে। কারণ প্রত্যেকে প্র্যাকটিক্যালি অ্যাজ এ টিচার যারা থাকতে চায়, টিচার হতে চায়, বা দেখো যারা বিসিএস হতে চায় তারা কিন্তু বিসিএস না পেলেও বিসিএসটা বারবার দিচ্ছে। যারা টিচার হতে চায় তারা টিচার না পাক, বাট রেগুলার তো পরীক্ষাটা নিক বা পরীক্ষাটা দিক, ঠিক আছে। তো সেই পরিপ্রেক্ষিতে তোমাদের কাছে একটা বিশাল অপরচুনিটি, আর এই রেসপেক্টে কোনো রকম কোনো তথ্য নেই, ফলে আমি তোমাদের এটা বিস্তারিতভাবে জানালাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে বলো না, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তার কারণ মাদ্রাসা রিলেটেড কিন্তু আমি তোমাদের বলবো স্টাডি মাস্ট, স্টাডি মাস্ট, অবশ্যই ভালো করে স্টাডি করো। স্টাডি যদি ঠিকঠাক করে করতে পারো, আজ নয় কাল ঠিকই পরীক্ষাটা হবে, এখানে কিন্তু ফাইট হবে যথেষ্ট ভালো, ঠিক আছে। হ্যাঁ, ভ্যাকেন্সি, অনেকজনের রেসপেক্টে কথা বলে রাখি যে ভ্যাকেন্সি রেসপেক্টে ভ্যাকেন্সি কি বাড়তে পারে? অনেকজন মাঝে মাঝে মেসেজ করে, হ্যাঁ বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। তার কারণ এসএলএসটি এবং আমাদের মাদ্রাসার একটা বিহেভিয়ার আছে যে জবে রিক্রুটমেন্টটা করে তার আগে যদি কোনো পেন্ডিং ভ্যাকেন্সি থাকে, সেই ভ্যাকেন্সিটা নেওয়ারও কিন্তু আমরা পূর্ববর্তী প্রসিডিওর থেকে দেখেছি। তো ফলে হতে পারে এটা, ঠিক আছে। তো তোমরা একটু দেখো এবং তোমরা তোমাদের মতো প্রিপারেশন করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।